বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি ওয়ার্ল্ড অফ সুভান। বন্ধুরা, আজকের আলোচনার মধ্যমণি হলো নিউবর্ন, নবজাতক শিশু। শীত তো জাঁকিয়ে বসেছে, আর এই শীতের মরশুমে নবজাতক শিশুরা আমাদের পরিবারে যাদের আগমন ঘটেছে, আমাদের দায়িত্ব তাদের কিন্তু প্রোটেক্ট করা। এই শীতের মরশুমে তাদের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। প্রথমত, যেহেতু তারা নিউবর্ন সদ্যজাত শিশু, তাদের স্কিন কিন্তু অত্যন্ত পাতলা হয়। তাদের স্কিনের কিন্তু ফ্যাটের যে লেয়ার সেটাও কিন্তু তৈরি হয় না। তাদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়, ক্যাচি টু কোল্ড হয়। তো এই শীতের মরশুমে তাদের স্কিনটাকে আমরা কিভাবে ভালো রাখবো, সেই বিষয়ে কিন্তু আমরা অনেকেই অত্যন্ত চিন্তায় থাকি। তো আজকে আমার আলোচনা থেকে আপনাদের নিশ্চয়ই কিছু চিন্তা মুক্ত হবে। তাই চলুন বন্ধুরা, নবজাতকের স্কিনের পরিচর্যা বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। নবজাতক শিশু 1000 প্রবলেমের অনলি ওয়ান সলিউশন হচ্ছে ব্রেস্ট মিল্ক। হ্যাঁ বন্ধুরা, নবজাতকের সদ্যজাত শিশু নিউবর্ন বেবির প্রাইমারি ডিম্যান্ড কিন্তু ব্রেস্ট মিল্ক। তাদের প্রাইমারি ফুড যদি দেখতে চান, সেক্ষেত্রেও ব্রেস্ট মিল্ক। তাদের স্কিন প্রবলেম, সেখানেও ব্রেস্ট মিল্ক। তাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ, সেখানেও ব্রেস্ট মিল্ক। স্ট্যান্ড কোনো অ্যাকিউট ডিজিজ, সেখানেও ব্রেস্ট মিল্ক। নিউবর্ন অত্যন্ত কান্নাকাটি করছে, আপনি কোনোভাবেই চুপ করাতে পারছেন না, তারও সমস্যার সমাধানে কিন্তু ব্রেস্ট মিল্ক হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে একটা নবজাতক শিশুর পরিচর্যার বিষয়ে। আমার আজকের আলোচনার মূল টপিকটাও কিন্তু ব্রেস্ট মিল্ক। স্কিনের পরিচর্যাতে ব্রেস্ট মিল্ক আপনি কিভাবে নবজাতক শিশুর জন্য ইউজ করতে পারেন, সে বিষয়ে আমি মেনলি কথা বলবো। তাই চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নিই। আমাদের জল হচ্ছে জীবন, কিন্তু নবজাতক শিশুদের জন্য জীবন কিন্তু জল নয়, তাদের জীবন কিন্তু ব্রেস্ট মিল্ক। আমাদের ইন্ডিয়াতে প্রচলিত আপ টু 6 মান্থ আমরা কিন্তু অ্যাবসোলিউট যদি ব্রেস্ট ফিডিং করাতে পারি, তাদের কিন্তু জলেরও প্রয়োজন হয় না। নবজাতক শিশুর জলের ডিমান্ডও কিন্তু ব্রেস্ট মিল্কই মিটিয়ে দেয়। নবজাতক শিশুকে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর যখন তাকে ব্রেস্ট ফিড করাচ্ছেন, তখনই কিন্তু তার স্কিনের পরিচর্যাও শুরু করে দেবেন। আপনার হাতটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। তারপর যখন সে ব্রেস্ট ফিড করছে, আপনার হাতের তালুতে অল্প পরিমাণ ব্রেস্ট মিল্ক নিয়ে নিন এবং আঙুলের সাহায্যে আপনার বাচ্চার মুখে ভালোভাবে ব্রেস্ট মিল্কটাকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিন। দেন কী করবেন, একটা ড্রাই ক্লিন টিস্যু নিয়ে আপনার পুরো বাচ্চার মুখটাকে ক্লিন আপ করে নিন। ক্লিন আপ করার পরেই আবার একবার হাতের তালুতে অল্প পরিমাণ ব্রেস্ট মিল্ক নিয়ে মুখের স্কিনটাকে রিঅ্যাপ্লাই করে দিন। দেন আপনার বাচ্চার হাত ও পায়ের পরিচর্যা, হাতের তালু, পায়ের তালু, আঙুলের ফাঁক, নখের কোণ, সমস্ত জায়গাটা একটা ওয়েট ওয়াইপস নিয়ে খুব সুন্দরভাবে বাচ্চাকে ক্লিন করে নিন। দেন তারপর অল্প পরিমাণ ব্রেস্ট মিল্ক নিয়ে হাতের তালু, পায়ের তালু, হাত ও পায়ে ভালোভাবে লাগিয়ে নিন। এইভাবে কিন্তু আপনার নবজাতকের স্কিনের পরিচর্যা শুরু করুন। ভিটামিন ডি সিনথেসিসের আমাদের যদি প্রধান অস্ত্র হয়, সেটা হচ্ছে এই সকালে আর্লি মর্নিংয়ের ঝলমলে রোদ্দুর। এই রোদ্দুরটা আপনার বাচ্চাকে উপভোগ করতে দিন। তবে মাথায় রাখবেন, অতিরিক্ত যখন তাপ বেড়ে যাবে তখন কিন্তু না, আর্লি মর্নিংয়ের রোদ্দুরটাই কিন্তু আপনার বাচ্চার শরীরের জন্য উপকারী হবে। আর সময়টাও খুব ম্যাটার করে, খুব বেশিক্ষণ রাখবেন না। 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আপনার বাচ্চাকে এই রোদ্দুরটা ফিল করতে দিন। দেন আপনার বাচ্চাকে একটা অয়েল মাসাজ দিন। এই অয়েল মাসাজটা করার সময় কিছু নির্দেশিকা আপনাকে পালন করতে হবে, যে হালকা রোদ্দুরের মধ্যে আপনি অয়েল মাসাজটা করুন। অবশ্যই ঘরের কম টেম্পারেচারে করবেন না, তাতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। প্রথমত আপনার বাচ্চার দুটো পাকে ভালোভাবে মালিশ করুন। দুটো পা মালিশ হয়ে যাওয়ার পর পা দুটোকে ঢেকে দিন, দিয়ে রেস্ট অফ দ্য বডি পার্টগুলোকে ওপেন করে সেখানে ভালোভাবে অয়েল মাসাজ করে, তারপরে অয়েল মাসাজ করার কিছুক্ষণ পর আপনার বাচ্চাকে ঝলমলে রোদ্দুরের মধ্যেই রোদের তাপে উষম যে গরম জল, সেই গরম জলে আপনার বাচ্চাকে স্নান করিয়ে দিন। স্নান করানোর পর যখন আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন, এই ব্রেস্ট ফিডিংয়ের টাইমে আপনি আবার অল্প পরিমাণ ব্রেস্ট মিল্ক নিয়ে আপনার বাচ্চার ফেস, হ্যান্ড, পাতে লাগিয়ে নিন। এতে কি হবে, আপনার বাচ্চার যে ফেস ক্রিম বা কোনো বডি লোশন ইউজ করতে হবে না। ব্রেস্ট মিল্কটাই আপনার বাচ্চার ফেস ক্রিম বা বডি লোশন হিসেবে কিন্তু কাজ দেবে।
দেন আপনার বাচ্চাকে আরেকবার অয়েল ম্যাসাজ দেবেন, কখন না, পড়ন্ত বিকেলে। সময়টা কিন্তু খুব মাথায় রাখবেন, 3 থেকে 3:30-র মধ্যে আপনার বাচ্চাকে রোদ্দুরে নিয়ে যান, যে পড়ন্ত যে রোদ্দুরটা, যখন রোদ্দুরে কোনো তাপ কিন্তু তীক্ষ্ণতা থাকে না, সেই রোদ্দুরে গিয়ে আপনার বাচ্চাকে আরেকবার কিন্তু অয়েল ম্যাসাজ করুন সেম প্রসেসে। প্রথমে পাটাকে করবেন, পাটাকে ঢেকে দিয়ে দেন বাকি পার্টটাকে করে কভার আপ করে নেবেন। তাড়াতাড়ি 3টা থেকে 3:30-র মধ্যে অয়েল ম্যাসাজ করে বাচ্চাকে ড্রেস আপ করিয়ে দিন, মোটা পোশাক পরিয়ে দিন। হ্যাঁ, এই সময় লাস্ট আপনি আপনার বাচ্চার ফেসে আর একবার ব্রেস্ট মিল্ক রিঅ্যাপ্লাই করে দিন। তারপর সন্ধ্যের পর কিন্তু আপনার বাচ্চাকে আর কোনোভাবেই কোনো ব্রেস্ট মিল্ক অ্যাপ্লাই করবেন না, এতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হতে পারে। তো ওভারনাইট আপনার বাচ্চার স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য আমি মেনলি ইউজ করতাম বোরোলিন। আপনারাও কিন্তু বোরোলিনটাকে ইউজ করতে পারেন, নবজাতকের স্কিনে তেমন কোনো ইস্যু করবে না। আর যদি কোনো বেবির কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তার আগে আমি বলবো অবশ্যই আপনার বাচ্চার ফিজিশিয়ানের সঙ্গে একবার কনসাল্ট করে নিন। আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছিলাম। আমার সুভান যখন নবজাতক ছিল, তখন কিন্তু আমি আমার শীতের পরিচর্যায় বোরোলিনটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতাম। তার স্কিন এবং হাত ও পায়ে খুব ভালোভাবে হচ্ছে বোরোলিনটাকে মাসাজ করে সারা রাত তার হচ্ছে স্কিনটা কিন্তু বোরোলিন হাইড্রেট রাখে। শীতের মরশুমে আপনারা মায়েরা যে সমস্ত বাচ্চাদেরকে ডাইপার ব্যবহার করানোর চিন্তাভাবনা রাখছেন, যে হোল নাইট তাকে বারবার চেঞ্জ করানোর থেকে সারা রাত আপনি ডাইপার পরিয়ে রাখবেন, তাদের জন্য আমি স্পেশাল নির্দেশিকা দিতে চাই যে যখন আপনারা ডাইপারটা চেঞ্জ করবেন, তখন অবশ্যই প্রাইভেট পার্টে ভালোভাবে ড্যাব ড্যাব করে অয়েল লাগিয়ে নিন। আর যদি বেস্ট হয়, আপনারা পারেন প্রাইভেট পার্টেও আপনারা কিন্তু ব্রেস্ট মিল্ক ইউজ করতে পারেন। খুব ভালোভাবে জায়গাটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবেন, দেন খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে হচ্ছে ব্রেস্ট মিল্ক লাগিয়ে নিন। দেন ড্রাই হয়ে গেলে তারপর আপনারা কিন্তু ডাইপারটা পরাতে পারেন। এতে করে কি হবে, আপনার বাচ্চার স্কিন কিন্তু প্রাইভেট পার্টের স্কিন কিন্তু ভালো থাকবে। আমার সুভানকে যেভাবে শীতের মরশুমে পরিচর্যা করতাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা একবার লাইক করে দেবেন। আর এরকম কিছু ইউজফুল ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।